لا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الله أكبر মহান আল্লাহ পাক পত্র আয়াতে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে তোমরা বলো না মৃত। কি তারা মৃত, মরে গেছে। তার মানে আয়াতে বলা হয়েছে যারা শহীদ হয়ে গেছে। কি হয়ে গেছে? শহীদ। আল্লাহর রাস্তায় ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে তোমরা কি বলবা না? মৃত বলবা না। তারা কি জীবিত। তারা কি জীবিত। তারা এমন জীবিত আল্লাহর পক্ষ থেকে তার রিজিক পায়। কি পায়? রিজিক পায়। লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, ফি সাবিলিল্লাহ, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা হলো জীবিত। এটা কি আল্লাহর কথা নাকি আমার কথা? কার কথা? আল্লাহর কথা কি মিথ্যা হয়? মিথ্যা হয়? নো, নেভার, কখনো হতে পারে খানবি, এটা হতেই পারে না। আল্লাহ সবসময় কি বলেন? সত্য বলেন। আর তিনি এটা এমন এক জায়গায় ঘোষণা করছেন, যেই জায়গা, যেটার নাম হলো আল কোরআন। কি আল কোরআন। দুনিয়ার মধ্যে বর্তমান প্রেক্ষাপটে ওই ইহুদি খ্রিস্টান যারা আছে তারা কোরআন নিয়ে রিসার্চ, গবেষণা করেছে, কম্পিউটার দিয়ে টেস্ট যাচাই করেছে, জাস্টিফাই করেছে যে ইট ইজ রাইট রং, এটা কি সঠিক না বেঠিক। কম্পিউটার সিগন্যাল দিচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে কথাটা আল্লাহ পাক শুরুতেই কোরআনে বলে দিয়েছেন যে কোনো সন্দেহ নাই, there is no doubt about it, এই কোরআনে কোনো সন্দেহ নাই। কম্পিউটারও বলতেছে না, এটার মধ্যে কোনো ভুল নাই। সেই কোরআন আল্লাহ বলছেন কি যারা শহীদ হয়ে গেছে তারা কি জীবিত, মরা না, তারা জীবিত, তারা মৃত না। আপনারা সকলে জানেন এই 10 মুহররম, এই তারিখে নবীজির অত্যন্ত আদরের নাতি হাসান হুসেন শহীদ হয়েছে না? হয়েছে কিনা? হয়েছে। আর এর পিছনে সবচেয়ে বড় যে ব্যক্তি কাজ করছে তার নাম কি? ইবলিস শয়তান। কি নাম? কি নাম? ইবলিস শয়তান, মারদুদ শয়তান। সে সারা জীবনের জন্য অভিশপ্ত। ঠিক কিনা বলেন? বলেছিলাম না গত জুমায় আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন 10 মুহররম। তারপর আল্লাহ বলেন এই ফেরেশতারা আদমকে সিজদা করো। ফেরেশতারা সব সিজদা করে, কিন্তু ইবলিস বলেন নো, আমি সিজদা করতে পারবো না। তখন আল্লাহ সাথে বললেন আমি নির্দেশ করলাম, আমার নির্দেশ অমান্য করলে যা, তুই কি হয়ে গেলি? অভিশপ্ত শয়তান হয়ে গেলি এবং চির জাহান্নামী। কি? জাহান্নামী। সেই শয়তান ওই সময় থেকে কি শুরু করছে কিভাবে এই মুসলমানদেরকে, ইমানদারদেরকে পথভ্রষ্ট করা যায়। যারা নবীর নাতি হাসান হুসেনের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারাও কিন্তু নামাজ পড়েছে, তারাও কিন্তু মুসলমান ছিল। ঠিক কিনা বলেন? এমন কি বর্ণায় আসছে তারা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে আসরের নামাজও পড়েছে। বলেন নাউজুবিল্লাহ। ঠিক কিনা বলেন? তাহলে তাদের পিছনে কে কাজ করছে? শয়তান। কে কাজ করছে? শয়তান। এজিদের নেতৃত্বে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে আমার উপস্থিত যারা আজকে আমার বিরুদ্ধে অস্ত্র ধরতেছ, জিহাদের ময়দানে এসেছো, আমার বিরুদ্ধে তরবারি চালাবা, তোমরা কি আমাকে চিনো না? আমি কে? আমার পরিচয় কি? আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, হযরত আলীর সন্তান, এবং যিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা মহিলাদের জান্নাতের সর্দারনী, আল্লাহ পাক যাকে মা বলে স্বীকার করেছে তার সন্তান আমি হোসেন। আমার বিরুদ্ধে কিভাবে তোমরা আজকে অস্ত্র ধরবা? এই কথা বলেছিল। তারপরে কিন্তু তারা কি করছে? অস্ত্র চালাইছে। এই কাজ কে করছে? শয়তান। কে করছে? শয়তান করে গেছে। এই শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু। এই শয়তান থেকে আমাদের বাঁচার জন্য সবসময় চেষ্টা করতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য শত্রু। কি শত্রু? প্রকাশ্য, গোপন না, কিন্তু প্রকাশ্য শত্রু। এখন এই হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। কিসের জন্য?
ইসলামের জন্য। কিসের জন্য? ইসলামের জন্য। যখন তিনি এখানে এসেছেন তখন ওই ফোরাত নদী, ওই ইয়াজিদ বাহিনী তারা ঘেরাও করে ফেলেছে, যাতে কি নবীর এই সাহাবীর, নবীর নাতির বাহিনীরা পানি পান করতে না পারে। পানি পান করতে না পারলে তারা কি জিহাদ করতে পারবে না। তারা জানে মুসলমানদের ইমানি শক্তি, মুসলমানদের রুহানি জেসমানি শক্তি, মানে শারীরিক শক্তি, আল্লাহ প্রদত্ত শক্তি, এই দুই শক্তি এক হইলে তাদের একজনের সাথে 1000ও পারা যায় না, 1000ও পারা যায় না, এত ক্ষমতা। বদরের যুদ্ধে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা জিহাদ করেছে তখন তিনি কি করছে জানেন? এই যে আপনার সামনে যে কেসি গেট এরকম দরজা ছিল, এই দরজা যে লোহা ছিল, লোহার দরজা, এই দরজানি হাতে টান দিয়া এটাকে ডাল বানিয়া জিহাদ করছে। আল্লাহু আকবার কর। পরবর্তীতে এই ডালটাকে, এই দরজাটাকে ওজন দিয়ে দেখা যাচ্ছে এটার ওজন 80 মণ। কত মণ? কত মণ? 80 মণ। তখন নবীজি বলে, আলী এখন দেখি দরজাটা তুমি একটু উঠাও তো দেখি, একটু উঠাও, তুমি তো এটা হাতে ঘুরিয়ে জিহাদ করছো। আল্লাহু আকবার বলেন। বদরের যুদ্ধে নবীজি সাহাবীরা জিহাদে গেছে, তরবারি নাই, অস্ত্র নাই, খালি হাতে নামছে। নবীজি খেজুর গাছের ডাল ছিড়াইয়া দিয়েছে, হাতে তরবারি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আসমান থেকে আল্লাহ ফেরেশতা নামাই দিয়েছে। মানুষ বলে এরা কারা, এদেরকে চিনতেছি না, এরা কোথা থেকে আসছে? জিহাদ শেষ আর নাই। তাহলে কে সাহায্য করছে? আল্লাহ। কে করছে? আল্লাহ। এই যে এই নবীজি ইসলাম প্রচার করছে এবং নবীজি নিজের জীবন বাজি রাখছে, সাহাবীর জীবন বাজি রাখছে, জীবন দিয়েছে, যে ইসলাম প্রচার করছে, যে ইসলামের জন্য, সেই ইসলামের পতাকা উড্ডীন করে রাখার জন্য, উদীয়মান রাখার জন্য নবীর সাহাবী এবং নবীর নাতি ওই কারবালার মধ্যে কি করছে? জীবন দিয়ে গেছে। কি করছে? জীবন দিয়ে গেছে। তাহলে আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। কাহিনী তো আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু শিক্ষাটা কি হবে আমাদের এখান থেকে? কি শিক্ষা নিতে হবে? প্রথম বললাম যে শয়তানকে আমাদের সবসময় পিছিয়ে লেগেই আছে। আগের জামানায় শয়তানকে স্পষ্ট দেখা যাইত, শয়তান এটা যাইতেছে, কি করছে? এটা যাইতেছে। দেখেন আপনি এখন মসজিদে আসবেন, আপনাকে শয়তান কি করবে? ফিরাইতে চাইবে, ঠিক কিনা বলেন? কিভাবে ফিরে রাখা যায়? আজান হইলে আপনি দোকানে বসে আছেন, কিভাবে নামাজকে ফিরে রাখা যায়, ঠিক কিনা বলেন? আপনি ভালো কাজ করবেন, প্ল্যান করছেন, দেখবেন এটার মধ্যে একটা হয়তো ডেট পিছাইব, সময় পিছাইব, একটা ফেস লাগাই দিন। এর জন্য বলেছে সৎ কাজ করলে তাড়াতাড়ি করে ফেলো, দেরি করো না। এই হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন, জীবন দিয়ে গেছেন। এটি প্রমাণ করে গেছেন মুসলমানদের মধ্যে এমন এক দল কিয়ামত পর্যন্ত থাকবে যারা কি প্রকৃত মুসলমান যারা আছে তাদের বিরোধিতা করবে। আর বিরোধিতা করার মেন হতো ওই শয়তানকে, শয়তান। আজও দেখেন মুসলমান বিভক্ত হয়ে আছে না? আসেনি? আছে। শিয়া, সুন্নি, ওহাবি, নজদি, খারেজি, রাফিজি, সালাফি, কত দল আসেনি? দল অভাব নাই। কিন্তু নবীজি হাদিসে বলেছে আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র দল যারা জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে। আর তাই হলো হুসাইনি মুসলমান। কি মুসলমান? হুসাইন, ইয়াজিদি মুসলমান না। এমন আজকে আছে যারা ইয়াজিদকে বলে ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি, ইয়াজিদ ভালো লোক ছিল নাকি? যে ব্যক্তি নবীর নাতির বিরুদ্ধে অস্ত্র করতে পারে সে যত বড় কিছু হোক সে কখনো ভালো হইতে পারে না। একটু আগে বলেছি যে তিনি বলছেন দেখে আমি নবীজির নাতি, আমাকে চিনো না, কিভাবে আমার বিরুদ্ধে তোমার অস্ত্র ধরবা? তাহলে সে কি মুসলমান? সে আমার পায়ে জুতার তুল্য না, ঠিক কিনা বলেন? আমাদের জুতারও মূল্য আছে, জুতারও দাম আছে। দাম কি আল্লাহ বানাই দিয়েছে না? নবীজি আপনি মিরাজে আসছেন, জুতা লইয়া ঢুকেন, ঠিক কিনা বলেন? জুতার দাম আছে, তার দাম নেই আমাদের কাছে। তাহলে আমরা প্রকৃত মুসলমান। হাসর ময়দান যখন কায়েম হবে তখন আল্লাহ পাক এই আহলে সুন্নাত ওয়াল জামাত যারা হবে তাদের কি করবেন? বিনা হিসেবে জান্নাত দিবেন। তারা হলো ওই দল যারা নবীর সুন্নাতের অনুসারী করে। কি অনুসারী? সুন্নাতের অনুসারী। আজকে একদল সুন্নি আছে, দাবি করে সুন্নি সুন্নি, কিন্তু সুন্নতের তার ভিতরে কোনো কিছুই নাই, সুন্নতের কোনো লেবাসই নাই। আগে দর্শনদারি, তারপরে গুণ বিচারি, কয় না? আগে লোকটাকে দেখতে যদি আপনার ভিতরে একটা কি ভালো একটা কিছু তৈরি হয় তাহলে কথা বলতে পারবেন। উদাহরণস্বরূপ রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি রাস্তা চিনেন না, এমন সময় একটা লোক দাঁড়ায় দাঁড়া সিগারেট টানতেছে, আর চোখটি একবার খুললে আপনি সিগারেটের চোখটি বড় বড় করে। তারা দেখলে কি আপনি জিজ্ঞাবেন ভাই কই যাবো? জিবেনও জিজ্ঞাইতেন। আরেকটা লোক তুমি মাথায় দিয়া পাঞ্জিবে দাঁড়ায় আছে চুপচাপ সাধারণ মানুষের মতো, তার ভিতর কি কোনো চোখ বড় নাই, বিড়ি সিগারেট কি কিছু নাই, গাঞ্জা মাজা কিছু আত নাই। আপনার কি গাছ গেছেন ভাই, ভালো আছেননি, ঠিক কিনা বলেন? একটু কথা বলতে আর মন চাইবো, দুই হওয়ার কথা বাড়ায় একই, ঠিক কিনা বলেন?
হ্যাঁ, তাহলে এই আপনার এখান থেকে আমাদেরকে শিখতে হবে যে যারা প্রকৃত মুসলমান, যারা সুন্নি মুসলমান, তাদের আচরণ, তাদের লেবাস কেমন হবে। আজকে আমরা মুসলমান হয়েছি, এই যে মসজিদে আসছি, নামাজ পড়তেছি, আজকে এই মসজিদের ভিতরে কত দল, কত গ্রুপ বাড়ে গেছে, ঠিক নিউ। হ্যাঁ, ইমাম সাহেব যদি কয় ভাল লাগে না জানুগা, তো এই মুসলিমরা যদি বেশি ইমাম সাহেবের সাপোর্টে থাকে, লাস্ট মুহূর্তে একটাই কথা বলে, যেটা আমাকেও বলেছিল, কয় হুজুর কই যাবেন, সব মসজিদে একই অবস্থা। সব মসজিদে কি বুঝালেছেন আমরা কি কইছি, সব কারণে কি একই অবস্থা, সব কারণে কি বেজাল আছে। তো বেজাল কে করে? তারা কি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, তারা মুসলমান, ঠিক কিনা বলেন? আলেমের বিরুদ্ধে লাগে, ঠিক কিনা বলেন? যারা আলেমের বিরুদ্ধে করে তারা কুফরি করে, কি করে? কুফরি করে। আর ইমান থাকে না, কি থাকে না? ইমান থাকে না। আজকে এই মুসলমানদের মধ্যে এই পেজগুলো চলতেছে। তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যে মুসলমান হয়েছেন, এই মুসলমান তো টিকিয়ে রাখার জন্য আপনার যা যা দরকার সেটার দিকে বেশি খেয়াল করেন। কে কি গেল এদিকে শোনার আমাদের দরকার নাই। আর আমাদেরকে ওই নবীর সুন্নাত এবং নবীজির আহলে বায়াত, নবীজির যে নাতি আছে, নবীজির মেয়া ফাতেমাতুল্লাহ তাআলা, আলিদুল্লাহ তাআলা, ওনাদের প্রতি কি করতে আমাদের ইমান, বিশ্বাস রাখতে হবে এবং ওনারা যেই পথে চলছে সেই পথে আমাদের চলতে হবে। তাহলে আল্লাহকে আল্লাহ রাসূল খুশি হবেন। আর আল্লাহ রাসূল যদি খুশি হয়, আল্লাহ খুশি, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের কি হবে? আল্লাহ রহমত নাজিল হবে, এছাড়া রহমত নাজিল হবে না। ইয়াজিদ যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এই যুদ্ধের ময়দানে আক্রমণ করে, তখন সে স্পষ্ট চিন্তা জানতো, তারপরেও সে বাহিনী পাঠাইছে। এবং আপনারা শুনছেন যে ইতিহাস, এই কাহিনী যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বুকের উপরে উঠে সে কি করছে? ছুরি চালাইছে। শুধু এটাই না, ওনার গলা মাথা কি করছে? কাইটা নিয়ে এজিদের সামনে দিছে। কি দিছে? এজিদের সামনে দিছে। এজিদ যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে লাঠি দিয়া কোসা মারে, বলেন নাউজুবিল্লাহ, কত বড় নাফরমান! হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথাটা সামনে হাজির, আর লাঠি দিয়া খোসা মারতেছে। ও নবীর নাতি, তুই তো আমার শত্রু ছিলি, বলেন নাউজুবিল্লাহ। এক বৃদ্ধ সাহাবী সহ্য করতে না পেরে উনি বলতেছে, ইয়াজিদ রে, তুই কত বড় নিষ্ঠুর পাষাণ, তুই কেমনে আলেমের ঘর জালেম হইলি? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবী সাহাবী ছিলেন, কত ভালো লোক ছিলেন, তার ঘরে তুই কেমনে জিতাও জালেম, এত নিষ্ঠুর, এত পাষাণ, এত কুলাঙ্গার, এত কুপুত্র হইলি, যে ঠোঁটের মধ্যে আল্লাহ রাসূল চুমা খাইছে রে ইয়াজিদ, সেই ঠোঁটের মধ্যে তুই কেমনে লাঠি দিয়া খোসা মারত, বলেন নাউজুবিল্লাহ। কেমন মানুষ! এদেরকে বলে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি। ইয়াজিদ বলে 12 লোক ছিল, চিন্তা করছেন কারবার। তাইলে যারা এই কথা কয় তারা কি আসলে কি সঠিক মুসলমান না ব্যাঠিক মুসলমান? কেউ সঠিক না ব্যাঠিক চিনতে কোনো আর কিছু লাগবো? তাহলে তারা যে যত ভালো কথা পায়খানার এই ফিট ওই ফিট, কোনো ফিট ভালো না। এর ভিতরে কিন্তু শয়তান সবসময় থাকে ভিতরে, তার কোনো কথা গ্রহণ করা যাবে না, কোনো কথা গ্রহণ করা যাবে না, নেওয়া যাবে না। একদম আপনার দেখবেন, এই যে আমি আপনার ভিডিও হচ্ছে বয়ান, আপনার ইউটিউবে দেখবেন যে তারা এগুলো প্রচার করে বেড়াচ্ছে। আপনার আগে কিন্তু আহলে হাদিস, ওয়াহাবি, নদী এত দল ছিল না, দুইটা দল ছিল। একটা দল মিলাদ ক্যাম্প করতো, আরেকটা করতো না। তারপরেও যারা মিলাদ ক্যাম্প করতো, তারা মিলাদ ক্যাম্প যারা করতো তাদের বিরোধিতা করতো না, তার বিরুদ্ধে লাগতো। কিন্তু এখন ডাইরেক্ট আইই কয় মিলাদ ক্যাম্প হারাম, এই হারাম, এই হারাম, ওই হারাম, হাতে নাম আনতিব, হাতে দুটো দিব, নিচে নাম দিব, এরপরে কিনা কয় আশীর্বাদ রোজা নাই, জানাজার পরে দোয়া নাই, এরপরে নামাজের পরে এই আছে, হেজমের কেল ফতুয়াই দিতে আছে, অথতে ফতুয়ার কাছেও যায় নাই। তে কি ফতুয়া দিতে কতটা আলেম হওয়া লাগে জানেন? দাওরা পাস, টাইটেল পাস করার পরে আরো তাকে 2-4 বছর পড়াশোনা করতে হয়, তারপর সে মুক্তি হয়, তারপর সে ফতুয়া দিতে পারে। আর হেঁটে কি এই কি শুরু করে ফতুয়া, বলেন নাউজুবিল্লাহ। তাইলে এই ব্যক্তিগুলোকে আমাদের চিনে রাখতে হবে, তাদের কাছে দূরে থাকতে হবে। তাহলে কি আমরা আমাদের ইমানকে শরীক করতে পারবো, খাঁটি করতে পারবো, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
এই স্বপ্নে দেখলেন যে উনি ওই কারবালার ময়দানের সম্পূর্ণ ঘটনা, সব ঘটনা ওনাকে বলে দিলেন, হাসান হুসেনকে বলে দেওয়ার পরে রে হাসান হুসেন যখন ওই ভুল পথে আইসা পড়ছে 72 জন সৈন্য সামন্ত লইয়া আসার পর এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার নানা তো আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছিল আমরা এই কারবালার প্রান্তরে আসবো, আর এখানে আসলে প্রমাণ হলো যে গাছের মধ্যে কূপ দিলে কষ বাড়ায়, কি বাড়ায়? কষ বাড়ায়। আর এখানে গাছের মধ্যে কূপ দিলে রক্ত বাইর হইব, কি বাড়িব? রক্ত বের হবে। যখন নবী সাহাবীরা আর ওই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওই কারবালার প্রান্তরে চলে গেলেন, জঙ্গলের মধ্যে গাছ আনতে গেছে, কূপ দিশা রক্ত বাইর হইয়া গেছে, বলেন নাউজুবিল্লাহ। সাথে সাথে দৌড়ে আসছে আল্লাহর নবীর নাতি গো, এই যে আপনার রাসূল যে বলেছে সেই কথা প্রমাণ হয়ে গেছে, এখানেই হলো আমাদের কারবালা, এখানে আমাদেরকে মরতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কয়, আমার সঙ্গী সাথীরা তোমরা তো জানো রে আমি এখানে মরবো, আমার অত্যন্ত করুণ মৃত্যু হবে, তোমরা আমারে ছাইরা চইলা যাও। কি করো? চইলা যাও। না না না, আমরা আপনাকে ছেড়ে চলে যেতে পারবো না, আপনি নবীর নাতি আর আমরা নবীর সাহাবী, আপনি যদি এখানে জীবন দেন আমরাও আপনার সাথে জীবন দিতে রাজি, আপনাকে একা ছেড়ে কখনো যেতে পারি না। এই কথা বলে একটা লোকও লড়ে নাই, সবাই এখানে ছিল। যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধের মধ্যে জিহাদ করতে চায় কচু গাছের মতো কুবাইতেছে ওই কাফির ইজিদের বাহিনীর। আল্লাহু আকবার। কচু গাছের মতো কুবাইতেছে, এমন সময় রে দৌড়ে আসছে আয়েশা কয়, মা মা গো আমার একটু পানি দিতে পারবানি? কি দিতে পারবানি? পানি দিতে পারবানি? যদি পানি দিতে পারো, এই পানিটা খাইতে পারলে এনার্জি হবে আর আমি শক্তি পাবো, ইয়াজদের বাহিনী আজকেই শেষ করে দিতে পারো। বলে আল্লাহু আকবার। না না না, পানি নাই নাই রে। এই যে দেখতেছো আজগর কুলের মধ্যে এই শিশু বাচ্চাটা 1 সপ্তাহ যাবত পানি পায় না, শুকে কাষ্টের মতো হয়ে গেছে, বুকের মধ্যে দুধ নেই, সে দুধও পান করবে। এমন সময় মা তাহলে তুমি আমারে বিদায় দাও, আমি এই গেলাম, শহীদ হইয়া গেলাম। কি হইলাম? এজন্য ওই যে পুরাতন নদী বান্ধিছে কে? নদী কনা নবীর বংশ ধ্বংস না, নবীর বংশ শেষ হয়েছে কি পানি পানি করে, কি করে পানি, এই পানি যে পান করতে পারতো, ঠিক এই যে বাহিনী সব কি কচু গাছে কুবায় সব মন বেড়াইতে পারতো।